সেই কখন থেকে স্টেশনে এসে বসে রয়েছি, ট্রেন তো আসার নামে খোঁজই নেই। আবার ট্রেনের সময় 12:30টায়। এই তো প্রায় টাইম হয়ে গেছে। দূর বাড়া, আর ভালোই লাগে না, কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। এটা কি সুন্দরবন এক্সপ্রেস নাকি ধৈর্যের ট্রেন এক্সপ্রেস? না, এটা মনে হয় ধৈর্যের পরীক্ষা এক্সপ্রেস। এখন আবার চার নিশা লাগলো আমার। ট্রেন আসি পারলো না, 3টা চায় অলরেডি শেষ। মামা এই এই শোনেন, এটা চা দিয়েন। চা খাইতে খাইতে আমার গ্যাস্ট্রিক শুরু হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন আসলো না। আর কত ধৈর্যের পরীক্ষা নিতে হবে? এই কি সুন্দরবন এক্সপ্রেস নাকি ধৈর্যের পরীক্ষার এক্সপ্রেস, এটা মাথায় আসলো। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলা যায়, ছেড়ে আসা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস চুয়াডাঙ্গা রেল স্টেশনে পৌঁছাতে আধা ঘন্টার সময় লাগবে। এখন আবার প্ল্যাটফর্মের মাইকে বলতেছে ট্রেন নাকি দেরিতে আসবে। ট্রেন কি হাঁটতে হাঁটতে আসছে মনে হয়? এমনিতে তো ম্যানুয়াল মোডে চলতেছে, মানে হাঁটতে হাঁটতে ম্যানুয়াল মোডে আসতেছে। এমনিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় রয়েছে স্টেশনে, অপেক্ষা করতে করতে আমার চা খাইতে খাইতে আমার গ্যাস্ট্রিক শুরু হয়েছে। ভাই ট্রেন নাকি বাতিল, ট্রেন নাকি বলে দেরি করে আসবে। শুনলাম ট্রেন আসতে দেরি হবে বলে। হয় ভাই, যা শুনেছেন একদম ঠিকই শুনেছেন। ট্রেন আসতে এখনো আধা ঘন্টাতে সময়। এটা হলো সুন্দরবন এক্সপ্রেস না, এটা হলো ধৈর্যের এক্সপ্রেস। এটা কি ট্রেন নাকি এটা কি হচ্ছে ঠেলা গাড়ি বুঝলাম না, আমার মাথায় আসে না। যত যা ঝামেলা সব শুধু আমার সাথেই হয়, বুঝছেন ভাই? ওই কথাই আছে না, অবাকা যেদিক যায় নদীর পানিও শুকিয়ে যায়, সেরকমেরই হয়েছে, বুঝছেন ভাই? ও আল্লাহ বাঁচাইছে, ট্রেন চলে আসছে অলরেডি। অপেক্ষার সুন্দরবন এক্সপ্রেস অবশেষে আমার কি আশা আসলো। মানে মনে হয় যে হাঁটতে হাঁটতে আসছে, ম্যানুয়াল মোডে হাঁটতে হাঁটতে আসছে। আল্লাহ বাঁচাইছে, অপেক্ষার সুন্দরবন এক্সপ্রেস। জীবনে যদি সফল হতে চাও তাহলে যে কোনো ট্রেন স্টেশনে গিয়ে বস। স্টেশনে বসে থাকতে থাকতে একটা জিনিসই বুঝলাম, ট্রেন আর ভালোবাসা দুটাই অপ্রত্যাশিত। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন আমাদের। সব লজ্জা ভয় দূর করে কিন্তু স্টেশনে এত মানুষের মধ্যে বসে বসে ভিডিওটা বানালাম। প্রথমবার তো একটু কষ্ট হয়েছে এবং লজ্জা লাগছে, পরের বার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এরপরে আস্তে আস্তে লজ্জা দূর হবে। সবাই সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।